আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি বন্ধুর বিয়ের ব্লগ নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বন্ধুটি ব্যাচেলার পার্টির ব্লগ এবং আইবুড়ো ভাতের ব্লগ তোমাদের আগেই দেখিয়েছি। এবার চলে এসেছি বিয়ের ব্লগটি নিয়ে। যেহেতু এটা বিয়ের দিনের ব্লগ, তাই বন্ধু বান্ধব মিলে সবাই মিলে বরযাত্রী চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ বর ঢোকার আগে কোনো পক্ষ গেট আটকেছে এবং বর ঢোকার জন্য 20,000 টাকা দাবি করেছে। কোনো মতে গেটে 5,000 টাকায় রফা দফা করে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে কনের সাথে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর বন্ধু রজত বিয়ের পিঁড়িতে বসে একের পর এক নিয়ম ফলো করে চলেছিল। বন্ধুর কেমন টেনশন হচ্ছিল সেটা জানতে চেয়ে সবাই ঠাট্টা মজাও করছিল। এরপর কনে চলে আসলো। তারপর বর ও কনের শুভ দৃষ্টি হবে। প্রথমে কনেকে বরের চারিদিকে 7 বার ঘোরালো। এই তোমরা দেখতেই পাচ্ছ। একটার পর একটা নিয়ম খুব সুন্দরভাবে হয়ে চলছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। যখন অনেকে ওদের বাড়ির লোকজন উপরে উঠাচ্ছিল, তখন বরের বন্ধু হিসাবে আমরা বরকে আরও উপরে উঠাচ্ছিলাম। এটা নিয়ে খুবই মজা হচ্ছিল। যখন দুজনকে উপরে উঠানো হয়েছিল, তখন নিয়ম ছিল ওদের মালা বদল হবে। গামছার নিচে পান সরিয়ে কি সুন্দরভাবে শুভদৃষ্টি হলো, সেটাও আমি খুব সুন্দরভাবে ক্যাপচার করেছি। তারপর আবারও মালা বদল হলো। এমনভাবে নিয়মগুলো সম্পূর্ণ হচ্ছিল যেন মনে হচ্ছিল ক্যামেরাম্যান বলছে আর হচ্ছে। ক্যামেরাম্যান কোনো সিন যদি শ্যুট না করতে পারছে, তো সেটা আবারও রিশ্যুট করা হচ্ছে। বন্ধু, তোমরা যারা হিন্দুদের বিয়ে কোনো সময় দেখোনি, তারা এটা দেখে নিতে পারো, কারণ আমি পুরো ভিডিওটাই খুব সুন্দরভাবে শ্যুট করেছি। প্রপার একটার পর একটা নিয়ম কিভাবে সম্পূর্ণ হচ্ছে, টোটাল সবই আমি শ্যুট করেছি। যারা যারা বন্ধুরা ছিলাম তারা খুবই এনজয় করছিলাম। তারপর আবারও বিয়ের পিঁড়িতে বসে বিভিন্ন ধরনের নিয়মগুলো ফলো করে চলেছিল। পুরোহিতের কথা অনুযায়ী রজত পুরোহিত যেগুলো বলছিল একটার পর একটা শুনে চলেছিল। ওটাই তো জিজ্ঞাসা করছিলাম, আমাকে কোথা নেই তো জামাই গাছ ছাড়া বাদ ছিল না। এরা তো কোথা দেবে, ওদের কেন এরাই তো দেবে। কেউই দি একটা গামছা দিয়ে দে, একটা গামছা দে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে।
খুব সুন্দরভাবে বিয়ের একটি করে নিয়মগুলি পার হচ্ছিল এবং বিয়ের শেষের দিকে এগোচ্ছিলাম। রজত এবং সোমাকে খুবই সুন্দর মানিয়েছিল, তোমরা যেটা দেখতেই পাচ্ছ। দেখতে দেখতে বিয়ের সব থেকে বড় নিয়ম যেটা সিঁদুর দান, সেই সিঁদুর দানে টাইম চলে আসলো। ভাই ইউটিউবে দেখে আসতে পারতিস। একটার পর একটা নিয়ম হয়ে চলে এসেছিল এবং বিয়ের শেষের দিকে চলে এসেছিলাম। এইভাবে বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে বিয়েটি কমপ্লিট হয়ে গেল। বিয়ে শেষ হওয়ার পর সবাই আবার ফটোশুটে লেগে পড়লো। বিয়ে বাড়ির সামনের দিকটা কত সুন্দর লাগছিল, একবার একবার দেখে নেওয়া যাক। সমাদের বাড়িটাও খুব সুন্দর লাগছিল। তারপর আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলতে লেগে গেলাম। বিয়ে শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করে বর বউয়ের সাথে বেশ নিচে নিচে এনজয় করছিলাম। বিয়ের লাস্টে খুব নেচেছিলাম, আর এত এনজয় হচ্ছিল সেটা বলে বোঝানো যায় না। কাছের বন্ধুর বিয়ে হচ্ছে আর নাচবো না তাই কি হয়? তাই আমরা সবাই বন্ধু বান্ধব মিলে খুবই ডান্স করছিলাম। বিশেষ করে বর আর কন্যা তো খুবই নাচছিল, যেটা সেরা ছিল পুরো। এই বন্ধু আর বান্ধবীর ভালোবাসাটা অনেক দিনের, আর তার পূর্ণতা এই বিয়ে দিয়ে শেষ হলো, যেটা দেখে খুবই ভালো লাগছে। ভালোবাসার মানুষকে পেয়ে আমার বন্ধু তো পাগলের মতো নাচছিল, যেটা দেখে খুবই মজা হচ্ছিল। এরপর যখন এসআরকে গান শুরু হলো তখন তো সবাই পাগলের মতো নাচতে লেগে গেল। সবাই যা মজা করছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ। লাস্টে যখন নাচছিলাম বিভিন্ন ধরনের গানে বিভিন্ন ধরনের নাচ, আমাদের দেশি স্টাইলে নাচ। এভাবে নাচতে নাচতে অনেক রাত হয়ে গেছিল। সেদিন রাতেই বাড়ি ফিরেছিলাম। বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও রিসেপশনের হবে, সেটা দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে জুড়ে থাকুন।